আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট নিউজ আপনাদেরকে আজকে আমি অপূর্বপু দিব। সেটা হচ্ছে যে বারবার বলি ওরসালাইন অর্থাৎ ওরালি রিহাইড্রেশন সল, যেটা আমরা পানিতে গুলিয়ে আপনার খাই। এসএমসিটা আমরা এক নাম্বার মনে করি, কিন্তু পাশাপাশি আপনার রেনাটা ফার্মাসিউটিক্যাল, পপুলার ফার্মাসিউটিক্যাল এবং আরও ইত্যাদি অনেক ফার্মাসিউটিক্যালে বাজারে আনে, এগুলো হচ্ছে খুব ভালো হয়। কিন্তু আমাদের এই ওরসালাইনটা যে আমরা বানানোর প্রক্রিয়াটা হচ্ছে যে আমাদের 500 মিলিগ্রাম আপনার 500 মিলি আপনার পানি আমাদের প্রয়োজন হবে। এবং দ্বিতীয়টা বিষয়টা হচ্ছে যে পানি কোনো অবস্থাতে কম দেওয়া যাবে না। এখন আমরা একটা কেস স্টাডি করি। একজন ব্যক্তি খুবই আপনার মনে করেন যে একটু কাজ করে, কাজের মধ্যে থাকে, খুব পরিশ্রমী মানুষ। সে 2-3 দিন আগে আমি একটা নিউজে দেখছিলাম, নিউজটাতে এভাবে আসছে, আপনাদেরকে আমি যে জটিল বিষয়টা একটু শেয়ার করতেছি। সে কী করলো, 1 গ্লাস পানির মধ্যে অর্থাৎ 1 পাওয়া সামথিং বা কম বেশি হবে, কম তো হবে না, 1 পাওয়া পানির মধ্যে সে কী করলো, আপনার এই যে ওরসালাইনের এই যে 3টা প্যাকেট, 1টা ওরসালাইন, 2টা ওরসালাইন, 3টা ওরসালাইন, 3টা প্যাকেট সে ওখানে গুলিয়ে একসাথে খেয়ে ফেললো। খেয়ে ফেলার পরে তার মধ্যে একটা আপনার জটিলতা সৃষ্টি হয়েছে কি, সে কী করতেছে এখন আপনার একটু তার পালপিটেশন, অস্থিরতা বেড়ে যাচ্ছে, তার মাংসের মধ্যে ব্যথা করতেছে, প্লাস আরও অনেক ধরনের তার বিভিন্ন ধরনের আরও 2-4-5 ধরনের সাইন সিমটম তার দেখা যাচ্ছে, তার অস্বস্তি লাগতেছে, এমনকি মেডিকেলে যেতে হয় এরকম একটা পরিস্থিতি তার তৈরি হয়েছে। সে মেডিকেলে গিয়েছে, চিকিৎসা নিয়েছে। তো এবার আসেন, বিষয়টা হচ্ছে যে ওইখানে লাগবে যে আমরা 1.5 লিটার পানি, সে পানিটা দিচ্ছে যে কত, প্রায় 1 পাওয়া, একটু বেশি বা কম হবে, ঠিক আছে, 1 গ্লাস। হ্যাঁ, তো জিনিসটা অত্যন্ত ভয়াবহ। কেন ভয়াবহটা হচ্ছে যে আপনার আমাদের শরীরের মধ্যে যে আমাদের সোডিয়ামের যে একটা মাত্রা আছে, লেভেল আছে, আমাদের সোডিয়ামের মাত্রাটা হচ্ছে যে আপনার যেমন ধরেন উপরেটা 135 হচ্ছে যে আমাদের সোডিয়ামের লেভেলটা আমাদের শরীরের জন্য সেটা হচ্ছে নর্মাল লেভেল। বাট উনি কী করছে, উনি যখন আপনার এই যে মিশ্রণটাতে আপনার বানাতে যে ভুলটা করছে, অর্থাৎ উনি পানি 1.5 লিটার জায়গায় হাফ লিটারও দেয় নাই, হাফ লিটার তো দেয় নাই, আরও কম দিছে, হাফ লিটার অর্ধেক দিছে। সেক্ষেত্রে ওনার এই ব্লাডের মধ্যে, ওনার শরীরের মধ্যে সোডিয়ামের লেভেলটা বেড়ে গিয়েছে। ডাক্তার যখন ওনাকে সোডিয়াম টেস্টটা করলো 160 পাইলো। দেখেন, আমার নর্মাল রেঞ্জ উপরেরটা নর্মাল রেঞ্জ হচ্ছে 145, হ্যাঁ, এবং নিচে হয়ে গেলে আপনার 135 টু 145 হচ্ছে নর্মাল লেভেল, কিন্তু 135-এর কম হলে হাইপোনাইট্রেমিয়ার দিকে আমরা যেতে পারি। কিন্তু এখন ওনার সোডিয়াম লেভেলটা বেড়ে যাওয়াতে ওনার অনেক ধরনের কী হয়েছে, আপনার জটিলতা তৈরি হয়েছে। তো এইরকম করে আপনার ওরসালাইনের যে পানি কম দেওয়ার প্রবণতাটা যেটা হয়, আমরা বুঝে শুনেই অনেকে করি, যে দেখতে শুনতে লাগে, আমরা অনেক কিছু বুঝি কিন্তু আমরা ভুলটা করে ফেলি। বিশেষ করে এই ভুলটা বাচ্চাদের সাথে ভুলও করা যাবে না। আপনি 500 গ্রাম পানি বরাবর দিবেন, কিন্তু কি কম দিবেন না, আপনি ফেলে দিন, খেতে না পারলে আপনি ফেলে দিন, সমস্যা নাই। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে ওরসালাইন কতক্ষণ রাখা যায়। ওরসালাইনটা রাখা যায় আপনার প্রস্তুত করার পরে, আপনার ধরেন 12 ঘন্টা পর্যন্ত আপনি সেটা রাখতে পারবেন একবার প্রস্তুত করলে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই যে ওরসালাইনটার একটা চমৎকার বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে ICDDRB, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ, আমাদের বাংলাদেশের মধ্যে থেকে এই ওরসালাইনটার আবিষ্কার। এবং এটা আপনার ডায়রিয়া ম্যানেজমেন্টের জন্য, আপনার যে শরীর থেকে পানি চলে গেলে বা পানির ঘাটতি থাকলে, ডিহাইড্রেশন হলে হাইড্রেশন করার জন্য, শরীরে পানি শূন্যতা পূরণ করার জন্য ভালো একটা কাজ করে। এবং এটা আপনার পাতলা পায়খানার মতো যে একটা আমরা ইন্টেস্টিনাল যে একটা ফ্লুইড সিক্রেশন হয়, সেটা বন্ধ করার জন্য একটা ভালো মেকানিজমেলি এটা কাজ করে। আমাদের খুব সৌভাগ্যের বিষয়, গর্বের বিষয় হচ্ছে ICDDRB বাংলাদেশ থেকে আমাদের এই ওরসালাইনটা আবিষ্কার করেছেন। তবে আপনারা অবশ্যই আরও একটা মেসেজটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ওরসালাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজটা হচ্ছে যে আপনার 500 মিলিগ্রাম পানি আপনারা অবশ্যই দিবেন, কমও দিবেন না, বেশও দিবেন না। আপনার কারণ কম বেশ করলে ছোটো বাচ্চাদের তো রিস্ক হয়ে যাবে, এবং আপনার ব্রেন কমায় চলে যাওয়ার মতো একটা বিষয় চলে আসতে পারে। তো দেখা যাচ্ছে যে আপনারা এই যে ওরসালাইনটা অনেক সময় ডায়রিয়ার সময় আপনারা ওরসালাইনটা খান, আবার ডাক্তার যখন বা মেডিকেলে যখন আপনারা স্যালাইন পুশিং করেন, এখানে আইবি ক্যানোলা দেন, হাতে পায়ে 4টা দেন, তখন আর ওরসালাইন খান না।
তখন ওস্তালাইন খেতে হবে, তখনও খাবার আপনার সব খাবার খেতে হবে নর্মালি। এবং তখন ওস্তালাইন কেন খাবেন? ওস্তালাইন খাওয়াটা আপনার ডায়রিয়াটা বন্ধ হওয়ার জন্য ওষুধের থেকেও ভালো একটা মেকানিজমের কাজ করে। মেকানিজমটা আমি বলতেছি না, আমার পূর্ববর্তী ভিডিওতে ওই মেকানিজমটা দেওয়া আছে। তো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন। তো মূল কথা একটাই, মূল কথাটা হচ্ছে যে ডায়রিয়া হলে আপনি যে পরিস্থিতিতে থাকেন, আপনার শরীর থেকে ওয়াটার লস হয়ে গেলে আপনি অবশ্যই ওস্তালাইন খাবেন। আর একটা বিষয় হচ্ছে যে ওস্তালাইনটাকে আপনারা এই যে ওষুধ ভাবতে হবে, এটাকে মেডিসিন ভাবতে হবে। হ্যাঁ, এটা একটা রাসায়নিক দ্রবণ। এইটাকে আপনারা যদি নর্মাল জিনিস মনে করেন, খাদ্যদ্রব্য মনে করেন, যাতে খাবেন, সেরকম করলে ভুল হবে। যেমন ধরেন আপনার এই যে অনেকে কি করে, একটু ওস্তালাইন খেতেই হবে। যেমন আমিও ঘামতেছি না, স্বাভাবিকভাবে আমার তো ওস্তালাইন খাইতে হবে না, আমার ওস্তালাইন খাইতে হবে না। অনেকে কি করে, একদম গরম পড়তেছে, আমি ঘামতেছি, আমার ওস্তালাইন খাইতে হবে মাসবি। হ্যাঁ, আমার ডাবের পানি খাইতে হবে মাসবি। হ্যাঁ, ডাবের পানি ন্যাচারাল, সেটা আপনি খেতে পারেন, কিন্তু আমি তো 100 টাকা দিয়ে 150 টাকা দিয়ে ডাবের পানি খাবোই না এত বেশি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শেয়ার করবেন। পানিটা আপনারা মানে একটু পানিটা যদি যেটা চলে গেছে সেটা পেটের মধ্যে ঢুকাতে পারলে শরীরে পাবে, সেটাই বেটার। সাপোর্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।